বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি। এই যে বরবডি, এই দেখেন বরবডি আলু দিয়ে আমি এই যে রুই মাছ রান্না করব। দেখেন আমি এখানে যে হলুদ লবণটা মেখে রাখছি আর কি, এগুলো হচ্ছে ডিম। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন, সঙ্গে দেবো আমি টমেটো। তবে এখন আমরা এই যে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাই কড়াইতে আমি যে সেটাকে সবগুলো মাছ ভেজে ফেলবো। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই একে একে আমি এখানে সবগুলো মাছ এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করবো। এখানে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। মশলা যাতে না ফিরে যায়, তাই এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতন লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো মশলা এখানে আমি কষিয়েছি। তাই এখানে যে কেটে রাখা তরকারিগুলো আমি দিয়ে দিলাম, বরবটি আলুগুলো দিয়ে দিলাম। এই যে আমার এটা কষানো হয়ে গেছে, তাই এখানে আমি এই যে পানি দিয়ে দিলাম। দেখেন আমার তরকারিটা এখন আদা হয়ে গেছে, তাই এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দেব। এই দেখেন আমার তরকারিটা এখন হয়ে গেছে, তাই এখন আমি মাছগুলো দিয়ে ফেলবো আর কি। এই যে একে একে আমি সবগুলো মাছ দিয়ে ফেলছি। এই দেখেন একে একে আমি সবগুলো মাছ দিয়ে ফেলছি। একটু পরে আমি তুলে ফেলবো, আমার তরকারিটা হয়ে যাবে। এই দেখেন আমার বটবডি আলু রুই মাছ দিয়ে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। আমার মতন আপনারা এইভাবে রান্না করে দেখুন, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান। নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।